এবারে আমার ছেলের ক্লাস 10 বোর্ড এক্সাম ছিল, তাই এই কদিন আমরা যেভাবে কাটিয়েছি তার উপরেও একটা ছোট্ট ব্লগ আমি করেছিলাম। যাওয়ার সময় আমরা তো একটা গাড়ি করে নিয়েছিলাম, যেটায় ওর এক বন্ধু, সে যদিও আমার আত্মীয়, আমার জায়ের ছেলে, ওরা দুজনেই সমবয়সী। জায়ের ছেলে আর আমার ছেলে একসাথেই পড়তো। তা ওরা যখন স্কুলে যেত আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছিলাম, আমরা সবাই একসাথেই যেতাম। বেশ অনেকটাই রাস্তা, হরিয়ানা বিদ্যা মন্দির তো এখানে না, অনেকটাই দূর। যাই হোক, যাতায়াতের পথটায় আমাদের কথা বলেই কেটে যেত। যাওয়ার সময় ছেলেরা একটু পড়াশোনা করতো আর আমরা টুকটাক একটু কথাবার্তা বলতাম। যেটা বিষয় ছিল সেটা হচ্ছে, আমার যা রোজ রকমারি খাবার বানিয়ে নিয়ে যেত পরীক্ষার দিনগুলো। আর সেই খাবারটা আমরা ফেরার সময় মেনলি এনজয় করতাম, যাওয়ার সময়ও টুকটাক খেতাম। ছেলেরা পরীক্ষা দিতে ঢোকার আগে অল্প করে একটু মিষ্টি টিষ্টি খেয়ে ঢুকতো। আর বাকি যে সময়টা আমরা বাড়িতে থাকতাম সেখানে, এখানে যেমন একটা সুলভ শৌচালয়ও ছিল, যেটা আমার মানে আমার কাছে খুবই প্রয়োজনীয়, কারণ আমার নানা রকম অসুস্থতা আছে। তারপরে এই সময়টা হয় এই মাঠে নাহলে ওই মাঠে, মা বাবাদের ওইটাই কাজ ছিল যে ওই সময়টা টেনশানের সাথে সাথে সবার সাথে একটু কথাবার্তা বলে নিজেকে হালকা রাখা। কারণ মনের মধ্যে তো একটা ভয় থাকেই পরীক্ষাটা কেমন হচ্ছে তার জন্য। তাও কখনো আমরা মুড়ি খেয়েছি, কখনো চা খেয়েছি, কখনো আবার ঘুটি গরম, এইভাবেই সময়টা কাটিয়ে দিয়েছি। যাই হোক, পরীক্ষা হয়েও গেছে, পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গেছে মোটামুটি। আবার একটা নতুন ধাপের দিকে এগিয়ে গেছে ছেলেরা, এটাই ভালো। তবে যেটা দেখলাম যে বাবা মারা কখনোই ভাবেন না যে ছেলেমেয়েরা বড় হয়েছে। কারণ এই ছুটির সময় বাবা মারা যেভাবে স্কুলটার সামনে ভিড় করতেন, তাতে মনে হতো যেন সব 2-2.5 বছরের বাচ্চারা বেরোবে আর মা বাবারা তাদের কোলে তুলে নেবেন। যাই হোক, আমরা একটু দূরেই দাঁড়াতাম। আর এই ছিল একটা মাঠের বাউন্ডারি, যেটা দিয়ে অনেক কষ্টে আমাদের গোলে ওই খাঁচার মধ্যে ঢোকার মতো করে ঢোকা বেরোনো করতে হতো, তাই ওটাও একটুখানি ভিডিও করেছি। সব মিলিয়ে ওই সময়টা ভালোই কেটেছিল। সব মায়েদের একটা চাপা টেনশান, পরীক্ষা কেমন হচ্ছে না হচ্ছে, তারই মধ্যে আবার একটু গল্প গুজব, কখনো এই মন্দিরে যাওয়া, কখনো ওই মন্দিরে যাওয়া, ওই সময়টুকু তো ঘুরেইছি। আর ফেরার সময় তো আমার যা রকমারি খাবার নিয়ে যেত, সেইগুলো আমরা খেতে খেতেই ফিরতাম, যেটা বেশ ভালোই উপভোগ করেছি আমরা। আমি সেরকম কিছু না নিয়ে গেলেও ও কিন্তু নিয়মিত নিয়ে যেত, আর সেটা আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। আমাদের কথা অবশ্য সেটাই ছিল যে ওই খাবার নিয়ে যাবে, কারণ ও খুব ভালো রাঁধে।